গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ পঞ্চমীর সকাল। আমি যখন ভয়েসটা দিচ্ছি তো দুর্গাপুজো এসে গেছে এবং শুরুও হয়ে গেছে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রচুর প্রচুর আনন্দ করো, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমাদের মায়ের আগমনে চারিদিকে পরিবেশ আনন্দে মেতে উঠেছে। সেই সঙ্গে সবাই তোমরাও আনন্দে মেতে ওঠো, এই শুভ কামনাই করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাটা দিন আমার ভিডিও, আমার কাজকর্ম কি করি না করি, আর শুনতে থেকো আমার গল্প, যে গল্পটা আমি শুরু করেছি তোমাদের সামনে এনেছি। তো সাথে থেকো বন্ধুরা। এর আগের পর্বে তোমরা শুনেছ যে দেবীকে যারা দেখতে এসেছিল, দেবী তার ঠাকুমার দ্বারায় বা ঠাম্মাকে বলে তার কথাগুলো বা ঠাম্মার সাপোর্ট পেয়ে দেবী এই যাত্রায় তো বেঁচে গেল। কোনো রকম এটা নিয়ে আর কোনো কথা উঠল না। শুরু হলো দেবীর আবার স্বাভাবিক জীবন। এই চিন্তা ভাবনা থেকে দেবী সাইড হয়ে গেল। তো যাই হোক, একদিন দেবী তার বান্ধবীদের সঙ্গে টিউশন পড়তে যাচ্ছে। তো এমন একটা সময় হঠাৎ করে একটা ছেলে তার পাশ দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। তো ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, তাতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু কন্টিনিউয়াস পাশে পাশে যেতে যেতে দেবীর দিকে তাকিয়ে রয়েছে আর মিটমিট করে হাসছে। তো দেবীর তখনও পর্যন্ত নিজস্ব কোনো সাইকেল ছিল না, তার বান্ধবীদের সাইকেলে বসে সে যেত। তো যেহেতু বান্ধবীর সাথে রয়েছে, বুঝতে পারাটা স্বাভাবিক নয় যে কাকে দেখছে বা কি দেখছে, কেন দেখছে। তো যাই হোক, এইভাবে দেবী চলছে। ছেলেটা সমানে সাইকেলে বেল বাজাচ্ছে আর দেবী যে সাইকেলে যে বান্ধবীর সঙ্গে রয়েছে সেদিকে তাকাচ্ছে। তো যাই হোক, এক পর্যায়ে দেবীর বান্ধবীরা এই জিনিসটা ফলো করে এবং তার তাকানো দেখে বা তার অঙ্গভঙ্গি দেখে তারা কিছুটা আন্দাজ করতে পারে যে এই ছেলেটা দেবীকেই দেখছে। তো যাই হোক, এইভাবে চলতে চলতে কিছুক্ষণের মধ্যে তারা টিউশনে পৌঁছে যায় এবং পৌঁছে যাওয়ার পর এটা নিয়ে ব্যাপক পরিমাণ আলোচনা হতে থাকে। দেবীকে ভীষণ পরিমাণ রাগাতে থাকে তার বান্ধবীরা। এই দেখলি কি হলো, ছেলেটা তোর পেছনে কীরকম ঘুরছে, কি ব্যাপার, তুই কি চিনিস, জানিস, এই রকম কিছু আলোচনা। তো দেবী এই জিনিসটা যাতে বেশি দূর না আগায় বা বেশি না ছড়ায় বা কোনোভাবে বাবার কানে না পৌঁছায়, কারণ দেবী তার বাবাকে যথেষ্ট ভয় পেত। এই সমস্ত জিনিস যদি বাবার কানে পৌঁছায়, বাবা কি করবে না করবে এই নিয়ে হঠাৎ করে দেবীর মনে একটা চিন্তা আসে। তো বান্ধবীদের বলে, আরে দূর, আমি তো তোদের সঙ্গেই আসি, তোরা দেখিস না, কখনো দেখেছিস এরকম? আমি চিনিও না, জানিও না, আর আমার চেনারও দরকার নেই। তো বান্ধবীরা নাছোড়বান্দা, না কিছু ব্যাপার আছে বল। তো দেবী তখন বলে, তোদের যদি ভালো লাগে তোরা গিয়ে কথা বল, আমার কি দরকার, তোরা কর যা করার, আমার দরকার নেই কিন্তু। আর এতজনের মধ্যে যাচ্ছিলাম, কাকে না কাকে দেখছে আমি কি জানি। তো যাই হোক, ফেরার পথে সেম ঘটনা ঘটে, আবার সে পিছু পিছু যেতে থাকে। এবার দেবীর বান্ধবীরা ডাইরেক্টলি দেবীকে অ্যাটাক করা শুরু করে। দেবী দেখ এসে গেছে, আবার কিছু বলতে চায়, বল কিছু, এই ধরনের কথাবার্তা। তো যাই হোক, দেবী এক প্রকার খুব লজ্জা পেয়ে যায় যে
টিউশনে গিয়ে বলেছিল আলাদা করে, সেটা ঠিক ছিল, কিন্তু এখন ছেলেটার সামনে এইভাবে বলে দিল, এতে করে তো এ আরও সুযোগ পেয়ে যাবে। যদিও কিছু না বলতো, হয়তো সামনে এসে বলেই ফেলবে, কি হবে তারপর, কি করব আমি, এসব চিন্তা করতে থাকে। আর যার সাইকেলে দেবী বসেছিল তাকে বলে, তাড়াতাড়ি চালা, চল তাড়াতাড়ি বাড়ি চল, আমার বাবা যদি জানতে পারে আমাকে খুব বকবে রে, মারবে। তো যাই হোক, এইভাবে দেবী বাড়ি পৌঁছে যায়। এবং বাড়ি আসার পর দেবী এটা নিয়ে তেমন কিছু না ভাবলেও একটা চিন্তা দেবীর মাথায় থাকে, যে ছেলেটা যে এইভাবে সাথে সাথে সাইকেল নিয়ে চলছিল, কেউ দেখে ফেললো না তো, দেবীর বাবাকে বলে দেবে না তো। তো এই নিয়ে চিন্তা করতে থাকে। যাই হোক, সময় মতো দেবী যখন স্কুলে পৌঁছায়, সেখানে গিয়েও তার বান্ধবীদের মধ্যে এই আলোচনা, দেবী তোর তো হয়ে গেল, তোর তো এই ওই সেই, যাই হোক রাগাতে থাকে। দেবী এক পর্যায়ে বলে, দেখ এরম করিস না, তোদের জন্য তো ছেলেটা এবার কিছু না বলার থাকলেও আমাকে কিছু না কিছু বলে দেবে, তারপর আমি কি করব বল। বান্ধবীরা বলতে থাকে, কি আবার করবি, প্রেম করবি। তো এক পর্যায়ে দেবী এটা শুনে বলে, পাগল নাকি, প্রেম করতে যাব কেন, আমার বাবাকে জানিস, একদম আমাকে মেরে ফেলবে, পড়াশোনা বন্ধ করে দেবে, বাড়িতে বন্ধ করে রাখবে আমায়। তো যাই হোক, এইসব বলতে বলতে বান্ধবীদের মধ্যে যা হয়, বান্ধবীরা একটা জিনিস পেলে সেটাকে নিয়ে ঘাটাতেই থাকে। তো যাই হোক, কোথাও না কোথাও ফার্স্ট টাইম দেবী নিজেও ফিল করে যে ছেলেটা কেমন একটা নজরে যেন তার দিকে দেখছে, মানে একটা আনন্দের নাকি আগ্রহের, যাই হোক একটা কনফিউশন থাকে দেবীর মধ্যে, যে এই ছেলে কি বলবে আমাকে, কি বলতে পারে। তো এটা নিয়ে দেবীও বেশ ভাবে এবং ভয় পায়, স্বাভাবিক জিনিস। বাবা কাকা তারা এক রাস্তা দিয়ে চলাফেরা করে, অনেক লোক চেনে জানে, যদি কাউকে এই জিনিসটা কারো চোখে ধরা পড়ে, আর বাবা কাকার মধ্যে কাউকে যদি বলে দেয়, না জানি কি হবে। তো যাই হোক, পরের দিন দেবী আবার যখন পড়তে যায়, সেম ঘটনা। দেবী তো ভয় পেয়ে যায়, এ কী হচ্ছে, এ তো নিয়ম করে আমার পিছু করছে। তো এক পর্যায়ে দেবীর এক বান্ধবী, তার নাম ছিল রূপা। তো সে খুব পরিমাণ লোকের সঙ্গে কথা বলতে পারতো, কোনো ভয় ডর ছিল না। তো সে জিজ্ঞাসা করলো, দাদা তুমি আমাদের পেছনে পেছনে যাচ্ছ কেন গো, তোমাকে দেখছি দুদিন ধরে, কি ব্যাপার বলো তো, তুমি কি কিছু বলতে চাও কাউকে? কারণ কি বলো তো, আমরা তো পড়তে যাই, কেউ যদি দেখে ফেলে, বাড়ির লোকেদের জানালে, আমাদের ওপর তো একটা প্রেশার হবে, বা আমাদের বকাবকি করবে, তুমি কি কেন আমাদের সঙ্গে এইভাবে সাথে সাথে চলছো। তো যাই হোক, ওর কথায় একটা সাড়া দেয়। তখন বলে, ওই যে ওকে আমার ভালো লাগে, দেবীর দিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কিন্তু ও তো তাকাই না আমার দিকে, কিছু বলেই না। তো তখন রূপা বলে, তো তুমিই বলে দাও, ও বলে না তো কী হয়েছে, ও তো আর তোমার পেছনে ঘোরেনি, তুমিই ঘুরছো, তা তুমি তো ছেলে, তুমি বলে দাও। তো এই সব কথাই দেবীর কানে যাচ্ছিল এবং দেবী খুব অস্বস্তি অনুভব করছিল, যে কি ঘটতে চলেছে, কি বলবে, কি হবে। তো যাই হোক, সেই দিন বাদ দিয়ে পরের দিন দেবীকে বলা হয় যে সেমভাবে যখন পড়তে আসছে, তখন বলে, ডাইরেক্ট আমি তোমাকে ভালোবাসি। তো দেবী তো এক প্রকার মানে অবাক হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, এ কি বলছে, প্রথমবার এইরকম একটা কথা কারো থেকে শুনে দেবী সত্যি চমকে গেছে। তো ঠিক আছে, ওই কথাটা বলার পর দেবী একগাল হেসে খালি এটাই বলে, আর কাউকে পেলো না, এই কে আমার পেছনে পড়েছে কেন, আমি নেই বাবা এসব কিছুর মধ্যে, আমার তো আরও বান্ধবীরা আছে, তাদের দেখো, আমি নেই ভাই।
তো যাই হোক, এই কথা শুনে ছেলেটা বলে, ভাই কেন? আমি কি ভাই হওয়ার জন্য এই কথা বলেছি? তুমি আমাকে ভাই বলছো কেন? তো যাই হোক, বান্ধবীরা সবাই হাসাহাসি শুরু করে দেয়। টিউশনে যাওয়ার পরে এই জিনিসটা নিয়ে ভীষণ পরিমাণ সমালোচনা হতে থাকে। আরে তুই কি পাগল? আরে ভাই বলছিস কেন? আরে তুই কি করলি? দেখ, একটা ছেলে ফার্স্ট টাইম তোকে প্রপোজ করলো, তুই কি করলি? তো দেবীর এইসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। দেবী বলতে থাকে, তোদের ভালো লাগলে তোরা যা না, কেউ একজন যা, আমার দরকার নেই তো। আমার এইসবে মাথা ঢোকানোরই দরকার নেই। আমি নিজের অনেক সমস্যা নিয়ে জর্জরিত, জানিস তো। বাড়ি থেকে যা শুরু করেছে, যা হচ্ছে, পড়াশোনা কতদূর কী করতে পারবো জানি না, তোরা আমার মাথা খারাপ করিস না। তো এক প্রকার দেবীর বান্ধবীরা ওকে রাগাতেই থাকে, টোন করতে থাকে। ফেরার সময় আবার দেখা, আবার সেই লোক, আবার সেম ঘটনা। দেবী এবার বলেই দেয়, দেখো বাছা, তুমি আমার পিছনে এইভাবে এসো না। আমার বাড়ির লোক দেখতে পেলে বা জানতে পেলে আমার কিন্তু যথেষ্ট খারাপ পরিস্থিতি হবে। এমনিতেই আমি যে জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি এটা ঠিক নয়। তো যাই হোক, ছেলেটা বলে, তো তুমি আমাকে হ্যাঁ বা না কিছু একটা বলো। তো দেবী বলে না। তখন ছেলেটা বলে, তুমি কি ভেবেছো? না ভেবেই তুমি আমাকে না করে দিলে? তুমি তো জানোই না আমি কেমন। তো দেবী বলতে থাকে, দেখো, আমার জানার দরকার নেই তুমি কেমন, আমি জানতেও চাই না। আমি এতটুকু জানি, এই সমস্ত জিনিস আমার জন্য নয়, আমার ভালো লাগে না। তো ছেলেটা তখন বলতে থাকে, ঠিক আছে, আমি তোমাকে সময় দিচ্ছি। এবং ছেলেটা তার নামও বলে, এটা আমার নাম, আমি এখানে থাকি, তো তুমি একটু ভেবো, আমি খারাপ নই। তো দেবীর আরেকজন বান্ধবী, যার নাম পিয়ালি, সে যার সঙ্গে সম্পর্কে আছে তারই পরিচিত, যে দেবীকে প্রপোজ করেছে। তো খবর পাওয়া যায় খুব খারাপ নয় ছেলেটা, বেশ ভালো। তো দেবীর সে বান্ধবী বলে, আরে ছেলেটা খারাপ নয়, আমি আমার বিএফের থেকে খবর নিয়েছি, ভালো, খারাপ নয়। এমন চলতে থাকে। একটা সময় আসে যখন দেবী স্কুলে যায়, সেই স্কুলের সামনেও দাঁড়িয়ে থাকে। দেবীর বান্ধবীদের টোন আরও বেড়ে যায়, টোন করতে থাকে, বিভিন্ন রকম কথা বলতে থাকে দেবীকে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি। তো যাই হোক, একটু একটু করে দেবীরও ভালো লাগছে, এরকম একটা জিনিস ঘটছে ফার্স্ট টাইম লাইফে। কিন্তু ভয়, কেউ জানলে কি হবে। তো যাই হোক, এভাবে চলতে চলতে একদিন দেবী বলে ওর বান্ধবীদের, আচ্ছা, এই ছেলেটার সঙ্গে আমি যদি সম্পর্কে জড়াই, এই ছেলেটা কি করবে আমার জন্য? দেখে তো মনে হয় না কোনো কাজ করে, কারণ যেই সময় আমাদের পিছে ঘোরে সেই সময় তো তার কাজে থাকার কথা। তো আস্তে আস্তে দেবী একটু একটু করে খবর জানতে পারে যে সেও একটা স্টুডেন্ট, সম্ভবত কলেজে পড়ে। দেবী বলতে থাকে তার বান্ধবীদের, দেখ, আমার বাবা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল, আমি এই ছেলের সঙ্গে কি করে একটা সম্পর্কে যাই তোরা বল। এই ঘটনা যদি বাবা জানতে পারে, বাবা তো আমাকে বিয়ে দিয়েই দেবে, আমার কোনো কথা চলবে না। এমনিতেই আমার বাবা আমাকে পড়াতে চায় না, তার চিন্তা তার ছোট মেয়ের জন্য। কি করি বল তোরা? তো দেবীর বান্ধবীরা বলতে থাকে, আরে ভাই, প্রেম করবি তবে তো চিনতে পারবি একটা ছেলেকে কি করতে পারবে তোর জন্য, তখন তো বুঝতে পারবি। দেবীকে এক প্রকার তারা আরও আগিয়ে দিতে থাকে, কিন্তু দেবী নিজের সীমানাটা খুব ভালো বুঝতো। দেবী একটা জিনিস বুঝতো যে আজ একজনের সঙ্গে একটা সম্পর্কে যাব, তারপর কাল বাবা বিয়ে দিয়ে দেবে, তাকে ছেড়ে চলে যাব, বা সেই সম্পর্কটা ভেঙে যাবে, এই জিনিসগুলো আমি করতে পারবো না। আমি যাকে ভালোবাসবো শুধুমাত্র আমার করেই ভালোবাসবো, আর তাকেই জীবনে পাবো। এই ধরনের একটা চিন্তাভাবনা দেবীর মাথায় থাকে, তার বান্ধবীদের থেকে সম্পূর্ণ আলাদা একটা চিন্তাভাবনা। তো এক পর্যায়ে এইভাবে যাতায়াত করতে করতে ছেলেটা যেভাবে তাদের সঙ্গ দিতে থাকে, দেবীর বান্ধবীরা বেশ কথাবার্তা বলতো এবং দেবীর সম্বন্ধে জানাতে থাকতো। কিন্তু দেবী কোনো উত্তর দিত না, কারণ দেবী একটা জিনিসই জানতো, এই সম্পর্কে গিয়ে আমার কোনো লাভ হবে না। কোনো একদিন বাবা জানতে পারলে
তখন দেখা যাবে পড়াশোনা ছাড়িয়ে দিয়ে আমাকে বিয়ে দিয়ে দেবে। তো এই ধরনের চিন্তাভাবনা করতে করতে একদিন এমন হলো, না থাক বন্ধুরা, এটা পরের পার্টে বলবো তোমাদের। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।